বরিশাল থেকে শাহীন হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার ৩১ মার্চ উপজেলার গারুডিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ওই নারী। প্রেমিক রায়হান বাকেরগঞ্জ উপজেলার গারুডিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে। ভুক্তভোগী নারী জানান, বিগত ২ বছর আগে রায়হানের সঙ্গে তার রং নাম্বারে পরিচয় হয়। ধীরে ধীরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরবর্তীতে দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। ঈদের আগের দিন ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার নিজ বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন। ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন। ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনে শুনে বিয়ে করার কথা বলে এনেছে আমাকে। এখন এরকম আচরণ কেন করছে জানি না। তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে। এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে ৫-৬ বছরের বড়। এমন সম্পর্ক মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি সুরজিৎ বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, তো আপনি এখন চাচ্ছেন যে রায়হানকে বিয়ে করবেন, এই তো? তো রায়হানের সাথে এর আগে আপনার দেখা হয়েছে কতবার? রোজার ভিতরে ৫-৬ বার দেখা হয়েছে, আমাদের ওই দিকে গেছে। আচ্ছা, আপনার সাথে কি দৈহিক বলতে আপনার ফিজিক্যাল কোন? সাইনিক ভাবে হয়েছে, জায়গায় গেছে আমাদের সাথে, সাইনিক ভাবে হয়েছে বা ভাড়া দিয়ে। তার জন্য আমি বলছি যে দেখো, তুমি এদিকে ভাড়া দিয়ে তো টাকা ভাড়া দিয়ে আসতে আসো, তাতে তোমার টাকা দেয় না, তাহলে তোমার বাড়ি নিয়ে আন। বলছে চলো, তাহলে আমার আব্বু মুখেও কিছু বলবে না। ও, তাহলে রায়হান আপনাকে নিয়ে আসছে বাসায়? হ্যাঁ, বাসায় নিয়ে আসছে কি বলে? বলছে চল আমি বিয়ে করবো, আমার মা বাবা তোমার কিছু বলবে না। কিন্তু এখন দেখেন আমার আইনে টর্চার করতে আছে, তার আমার যা মনে হয় তা বলতে আছে। কে কে টর্চার করে আপনাকে? তার বুইনের আমারে অনেক কিছু বলতে আছে। আচ্ছা, তার বুইনেরা কি বলতেছে আপনাকে? বলেন বলেন। বলতেছে আমি খারাপ মেয়ে, ভালো না, বেশ চায়। এখন একটা মেয়ে না খেয়ে বাবার কাছ থেকে এসে তারা কি চাইবে যে মেয়েটা গেছে যান তার পরিচয়টা দিই? আচ্ছা, তো সর্বোপরি এখন আপনি কি চাচ্ছেন বলেন? আমি চাচ্ছি কি একটা ছেলেকে তো বিয়ে করে মনে সংসার করতে চাই। এই বিয়ের দাবিতেই আপনি এখন আসছেন, এই তো? হ্যাঁ, কিন্তু তারা আমাকে লামাই দিতে চাচ্ছে। আমি কি অপরাধ করছি? আপনার যদি এখানে বিয়ে না হয় তাহলে আপনি কি করবেন? আমি হলে গলায় ধরে দিব, আমার লাশ লামাই দেন। তো আপনার কথা হচ্ছে যে যদি আপনাকে বিবাহ না পড়িয়ে দেওয়া হয়, মানে বিবাহ না করানো হয়, ছেলে যদি আপনাকে মেনে না নেয় তাহলে আপনি আত্মহত্যা করবেন। ছেলে তো মেনে নিছে, ছেলেরা এরা বুঝাইলে এরা কি মেনে নিচ্ছে? ছেলে তো রাজি আছিলেন, ছেলে তো আমার সাথে রাত্রে কাটাইছে। ও, আজকে রাত্রেও আপনি এই ছেলের সাথে ছিলেন এই বাসায়? হ্যাঁ, তার মা বাবা তো দিছে। তাহলে তারা কেমন, তার ঘরে কি মেয়ে নাই? এই বিচার কি হইতো না? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আমি মিথ্যা কথা কইছি? আমি কোরআন না। এদিকে আসেন।